আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রায় প্রতিটা শিক্ষার্থীর মাঝেই একটা কমন সমস্যা লক্ষ্য করা যায় যে তাদের পড়তে বসতে ইচ্ছা করে না। আর যদি কোনো মতে পড়তে বসে তবে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। তাই আজকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য 5টা টিপস নিয়ে আলোচনা করব। তার ভিতরে প্রথমটা হলো নির্দিষ্ট গোল সেট করা। আজ আমরা সারাদিন পড়ব, এটা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন নয়। আমাদের ঠিক করতে হবে যে আজকে আমরা 1 ঘন্টা পড়ব বা আজকে আমরা 5টা সমস্যার সমাধান করব, আর না হয় আমরা আজকে একটা চ্যাপ্টার শেষ করব। এইভাবে যদি নির্দিষ্ট গোল নির্ধারণ করা যায় তাহলে পড়াশোনায় মনোযোগ আসবে। দ্বিতীয়টা হলো মোবাইল ফোন দূরে রাখা। আসলে আমরা পড়তে বসি, কিন্তু মোবাইল ফোন যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের পড়াশোনায় মনোযোগীটা হয় না। হঠাৎ করে একটা মেসেজ চলে আসলো, আমি ওই মেসেজের দিকে খেয়াল যাবে এবং ওই মেসেজ চেক করার ক্ষেত্রেই আমার অনেক সময় নষ্ট হবে। এই জন্যই সবচেয়ে ভালো হয় মোবাইল ফোন থেকে দূরে থেকে পড়াশোনা শুরু করা। সম্ভব হলে মোবাইল ফোনটা পাশের ঘরে রেখেই পড়াশোনা শুরু করা। তৃতীয় নম্বর হলো ব্রেক দিয়ে পড়া। আসলে আমরা যদি প্রতি 25 মিনিট থেকে 30 মিনিট পড়ার পরে 5 মিনিট ব্রেক দিই তাহলে আমাদের সেই পড়াটা দীর্ঘ সময় পড়তে ইচ্ছা করবে এবং আমাদের মন আমাদের মাইন্ড সেটাকে খুব দ্রুত ক্যাচ করবে। এজন্যই আমরা পড়ার সময় ব্রেক দিয়ে দিয়ে পড়ব। ধরেন 5 মিনিট ব্রেক দিলাম, আবার 15 থেকে 30 মিনিট আবার পড়াশোনা করলাম, আবার 5 মিনিট ব্রেক দিলাম। আসলে এই ব্রেক দেওয়ার সময়টা কখনোই যেন আবার মোবাইলের সাথে না যায়, এদিকেও খেয়াল করা। আপনি এই 5 মিনিট করতে পারেন, আপনার ছাদের উপরে একটু ঘুরে আসতে পারেন, বা আপনার পিতামাতা বা আপনার ভাই বোন যারা আছে তাদের সাথে একটু কথোপকথন করতে পারেন, বা যদি জানালা থেকে বাইরের কোনো সবুজ দৃশ্য দেখা যায়, পাখি দেখা যায় বা কোনো গাছ দেখা যায় তাহলে সেইগুলো দেখতে পারেন, দেখে আবার পড়া শুরু করতে পারেন। আর যদি এটা করতে পারেন তাহলে দেখবেন যে অনেক সময় পড়াশোনায় মনোযোগী হয় এবং ওই পড়াটা ব্রেন খুব তাড়াতাড়ি ক্যাচ করে। 4 নম্বর হলো নিজেকে রিওয়ার্ড দেওয়া শুরু করুন। একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ হয়েছে, আপনি নিজেকে রিওয়ার্ড দিন। হোক সেটা আপনার পছন্দনীয় কোনো চকলেট, কোনো খাবার, বা আপনি সেই সময় একটা সুন্দর গল্পের বই পড়ে ফেলতে পারেন, বা আপনি একটু বাইরে ঘুরতেও যেতে পারেন, বা আপনার যে কোনো পছন্দনীয় একটি কাজ করতে পারেন। আর এটা যদি করেন তাহলে আপনার পড়াটা আপনার ব্রেন খুব সুন্দরভাবে রিসিভ করবে এবং অল্পতেই আপনার পড়াটা সুন্দরভাবে হয়ে যাবে। 5 নম্বর হলো মেমোরি কনসলিডেশন। এটা এমন একটা প্রক্রিয়া যেটা আপনার দিনের শেখাগুলিকে ঘুমের মাধ্যমে আপনার মেমোরি এটাকে সংরক্ষণ করে। যখন আপনি নির্দিষ্ট পরিমাণ ঘুমাবেন তখন আপনার ব্রেন এটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে সংরক্ষণ করে। এজন্যই দিনের পড়াগুলি আপনার ব্রেনে স্থায়ীভাবে ধরে রাখার জন্য পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন। দিনে প্রতিদিন প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুম, এটা একটা স্টুডেন্টের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই মনে করি যে ঘুমানোর সময় আমরা পড়াগুলোকে ভুলে যাই। আসলে কথাটা ঠিক না, বরঞ্চ আমাদের যেই শিক্ষা আমরা দিনের বেলায় নিই বা বইপত্র থেকে যেই শিক্ষাগুলো নিই সেই শিক্ষাগুলো আমাদের ব্রেনে স্থায়ী হয় যখন আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুম পারবো।